সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা একটি পুরাতন ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিটা আমরা কিভাবে সাদা করব, কিভাবে একেবারে সাদা নতুনের মতো আমরা করে দেবো ঘষা মাজা ছাড়াই। আমরা কিভাবে পরিষ্কার করবো সেটা আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে আগের মতো কিন্তু আর সিস্টেম নাই, পদ্ধতি চেঞ্জ, যার কারণে নতুনের মতো একেবারে সাদা সাদা ফ্রেশ ট্যাঙ্কি করে দেবো। তো দেখুন এই যে ঠিক এই যে এইরকম সাদা একেবারে নতুনের মতো বুঝতে পারবেন না যে আসলে এটা নতুন না পুরাতন ট্যাঙ্কি। তো ঠিক এরকম আমরা ফ্রেশভাবে করে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ট্যাঙ্কি কীভাবে ক্লিন করবেন মাত্র 5 মিনিটে, জাস্ট শুধু 5 মিনিটে। আপনারা এইভাবে ড্যাম ফিক্স একটা বাজার থেকে নিয়ে আসবেন, নাম হলো ড্যাম ফিক্স। 70 থেকে 80 টাকা প্রাইস। এটা আপনারা পেয়ে যাবেন হার্ডওয়্যার দোকানে অথবা পানি সাপ্লাইয়ের দোকানে পেয়ে যাবেন। এটা হচ্ছে নাম হলো ড্যাম ফিক্স। এখানে যে কোনো দোকানে হার্ডওয়্যার বা পানি লাইনের দোকানে গেলেই এটা দিয়ে দেবে। এটা শুধু 5 মিনিট এইভাবে চারিদিকে ছিটিয়ে দিবেন। আরও হ্যাঁ, অবশ্যই মুখমণ্ডল খুব সাবধান। চোখে মুখে বা নাকে হাতে গ্লোভস পরে আপনারা এটা ব্যবহার করলে আপনার জন্য এটা ভালো। এবার হাতে গ্লোভস করবেন, না হলে হাতে পড়লে এটা অটোমেটিক জ্বলে যায়। আর যদিও কোথাও যদি পরে সঙ্গে সঙ্গে অবশ্যই পানি দিয়ে ধৌত করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে ডাম ফিক্স দিয়ে আপনারা চারিদিকে ভিজিয়ে নেবেন। ঠিক ভিজা নামার পর 5 মিনিট এভাবে ভিজিয়ে রাখবেন আপনারা কিন্তু। আর হ্যাঁ, ডাম ফিক্স মারার আগে অবশ্যই ভিতরে যদি ট্যাঙ্কিতে লেয়ারে পানি থাকে, ট্যাঙ্কির পানির যখন সর্বশেষ প্রান্তে চলে যায়, সেই পানিটা অবশ্যই বালতি দিয়ে বা মগ দিয়ে পানিগুলো উঠে নেবেন। উঠে নেওয়ার পরে এভাবে ড্যাম ফিক্স মারবেন না। মারার পরে ঠিক এভাবে একটা ব্রাশ নেবেন। আপনার ভিতরে কিন্তু ঢুকতে পারবেন না, অতিরিক্ত একটা গ্যাস অ্যাসিডিটি এটা। খুব হাত পা যদি কাটা থাকে তাহলে কিন্তু জ্বলে একেবারে প্রচুর সমস্যা হয়ে যায়। যার কারণে এরকম একটা ব্রাশ নেবেন উঁচু একটা, নিয়ে গোটা ট্যাঙ্কিটাই পুরোপুরি ট্যাঙ্কিটাই এভাবে ট্যাঙ্কির দেওয়ালে এবং নিচে এভাবে আপনারা ক্লিন করবেন। তো দেখুন এই ট্যাঙ্কিটা আমরা আপনাদের একেবারে নতুনের মতো একেবারে সাদা কোয়ালিটি করে দেখাবো কীভাবে এটা আমরা করছি শুধু 5 মিনিটে। ড্যাম ফিক্স প্রথমত আমরা ট্যাঙ্কিটা স্টেপ কী সেটা স্টেপটা আমি বলতেছি। স্টেপ হলো, প্রথম স্টেপ ট্যাঙ্কিটার পানিটা বলভাব বন্ধ রাখবেন। হ্যান্ডেল বন্ধ করার পরে এটা পানি যে লেয়ারে থাকে সেই পানিটা মগ দিয়ে উঠে নেবেন। উঠে নেওয়ার পরে কাপড় দিয়ে সুন্দর করে পানি উঠে নেবেন, কাপড় হোক পঞ্চ হোক, এগুলো পানি সম্পূর্ণ উঠে নেওয়ার পরে আপনার ড্যাম ফিক্সটা হালকা করে টিপ মারবেন আর বের করবেন। দিয়ে প্রতিটা ট্যাঙ্কির একেবারে আনাচে কানাচে প্রত্যেকটা এই ট্যাঙ্কির ভিতরে সব জায়গাতে এই ময়লাটা আপনারা ড্যাম ফিক্সটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন 5 মিনিট পর অটোমেটিক ময়লাগুলো ধুয়ে পড়ে যাচ্ছে আয়রনগুলো। ঠিক এভাবে ডলে নেবেন। 5 মিনিট পরে এভাবে লম্বা কিছু দিয়ে ডলে নেবেন। তারপরে দেখুন এর ম্যাজিক, এটা খুবই কার্যকর। মাত্র 5 মিনিট, আর ভিতরে ঢুকতে হয় না, ম্যাচতে হয় না, কিচ্ছু করতে হয় না। এখন আপডেটের মতো হয়ে গেছে, সব কিছু নতুন, সিস্টেমটা নতুন। এটা আরও আগে ছিল, বাট ভিডিওটা দিতে চাইছিলাম কিন্তু চিন্তা করলাম না, এখন হয়তো 2024 সাল নতুন সাল দেখে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এইভাবে কিন্তু আপনার 10 বছর ট্যাঙ্কিও যদি হয় বা 20 বছর ট্যাঙ্কিও যদি হয়, আয়রনে গাদ হয়ে যদি একেবারে ট্যাঙ্কি নষ্ট হয়ে যায়, এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন একেবারে ট্যাঙ্কিটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আর হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আর ড্যাম ফিক্স মনে রাখবেন, নামটা হলো ড্যাম ফিক্স। আর এরকম আমাদের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। এগুলো প্রত্যেকটা বাসা বাড়িতে এগুলো জানা দরকার। আমাদের বা অন্যান্য যে বাসা বাড়িতে এরকম থাকে, ইচ্ছা করলেন হয়তো ট্যাঙ্কিটা আপনার সপ্তাহান্ত শুক্রবারে আপনার নিজেরাই ট্যাঙ্কি ধুতে পারলেন। বছরে 2বার 3বার আপনার ট্যাঙ্কি পরিষ্কার করবেন, যাতে ট্যাঙ্কি তাহলে ময়লা টোলা যা থাকে একেবারে ফ্রেশ কন্ডিশনে থাকে। অবশ্যই নিজে বাসায় আপনারা করতে পারবেন সামান্য একটা ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। যেহেতু আমাদেরও প্লাম্বারদের ফোন দেওয়া হয়, আমরা নিজেরাই যা ট্যাঙ্কি পরিষ্কার করি। এভাবে আমরা করতেও থাকি, করতে করতে আমরা অনেকে বাড়িওয়ালা করে, এবং আপনারা যদি বাসার চেষ্টা করেন আপনারা পারবেন। আমাদের পদ্ধতিগুলো সম্পূর্ণ আপনাদের আমরা শেখাবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সমস্যা থাকে বা আপনার পানির লাইনের বা যে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন, বাথরুমের ডিজাইনের যে কোনো আপনাদের প্রবলেম হবে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন। আমি ইনশাল্লাহ তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো, সেটা আমি সমাধান করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এইভাবে ট্যাঙ্কি ধুয়ে নেবেন বেশি করে। ধোয়া নেওয়ার পরে এভাবে পঞ্চ দিয়ে সুন্দর করে পানি উঠে নেবেন। আমরা কিন্তু পুরোপুরি অনেক সুন্দর করে ট্যাঙ্কিটা ধুয়ে দিছি, বেশি করে পানি ব্যবহার করছি, যাতে এটা যেহেতু কেমিক্যাল জিনিস, যার কারণে বেশি করে আমরা ট্যাঙ্কি দিয়ে ভেতরে পানি দিয়ে ধুয়ে একবারে পঞ্চ দিয়ে এভাবে মুছে দিচ্ছি। দেখুন একটু ময়লা কিন্তু নেই, কেউ বুঝতে পারবে না আসলে এটা একটা পুরাতন ট্যাঙ্কি। বাইরে দেখলে হয়তো বুঝতে পারবে যে পুরাতন ট্যাঙ্কি, কিন্তু আসলে
এটা একটা পুরাতন ট্যাঙ্কি আমরা একেবারে নতুনের মতো করে দিচ্ছি আপনাদেরকে। আর সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন, তাহলে আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ হয় বিশেষ করে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের একটা করে কন্টেন্ট বানাতে অনেক পরিশ্রম করতে হয়, আপনারা ভালো করে জানেন। ইউটিউবে একটা ভিডিও আপলোড করা আমার অনেক সময় ব্যাপার। তারপর কাজের ফাঁকাফাঁকি আপনাদের মাঝে আমরা সব কিছু তুলে ধরি। আপনাদের যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের নক করতে পারবেন, ইনশাল্লাহ আমি সেটা তাৎক্ষণিকভাবে আমি করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ট্যাঙ্কিটা কীভাবে পরিষ্কার করলাম। মানে এটা শুধুমাত্র 5 মিনিট, এখানে কোনো মানে ভিতর নামতে হবে না, জাস্ট 5 মিনিট ভিজায় রাখবেন। ভিজায় রাখার পরে আপনার লম্বা ব্রাশ বা ঝাড়ু সিস্টেম করে দিয়ে আপনারা এইভাবে করবেন, তাহলে দেখতে পাবেন আসলে ক্লিন কাকে বলে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের দেখানো হচ্ছে 500 লিটার ট্যাঙ্কি কীভাবে পরিষ্কার করতে হয়। এটা 500 লিটার, 1000 লিটার, 2000, মানে 7000 যত লিটার ট্যাঙ্কি আছে বড় বড় সম্পূর্ণ ট্যাঙ্কি আপনারা এইভাবে পরিষ্কার করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারেন আমরা ট্যাঙ্কিটা একেবারে নতুনের মতো করে দিছি। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে বাসা বাড়িতে আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন, তবে সাবধান, কোনো রকম মুখমণ্ডলে যে মেডিসিন যাতে না যায় এবং কাটা স্থান থেকে সাবধান। যদিও কাটা স্থান যায় সঙ্গে সঙ্গে পানি মেরে দিবেন, অবশ্যই ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।